মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। হাজার আবেদন নিবেদনের পর গ্রামবাসীদের অভিযোগ, শালী নদীর উপর পাকা সেতু তৈরি হয়নি। অগত্যা গ্রামের মানুষকে প্রতিদিনই নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয়। সেই সাঁকোতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অসুস্থ ছেলের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে নদী গর্ভে পড়ে মৃত্যু হল ভগবতীপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় ঘোষের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত ভগবতীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে রসুলপুর বাজার থেকে ওষুধ নিয়ে বাইকসহ সাঁকো পার হচ্ছিলেন সঞ্জয়। হঠাৎই নড়বড়ে সাঁকো থেকে নদীতে পড়ে যান তিনি। পরে নদীগর্ভে বালির মধ্যে ঘাড় গুজে পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ দেহ উদ্ধার করে। ঘটনাটা হয়েছে বলতে, কালকে রাত থেকে পেরিয়ে আসছিল ওই শিশির পরে যে ভাঙা ব্রিজ, তো আমাদের বাঁশের ব্রিজ স্লিপ খেয়ে পড়ে গেছে, পা স্লিপ খেয়ে পড়ে গেছে, তা লাগতে পারে নাই। বাঁশের ব্রিজ, হ্যাঁ বাঁশের ব্রিজ, হ্যাঁ সারা বছর এইভাবে থাকে। ব্রিজ ভেঙে যায় আমাদের, আষাঢ় মাসে জল এলে ব্রিজ ভেঙে চলে যায়। তারপরে আমাদের নৌকো, হয়তো পাশে নৌকো রয়েছে, নৌকো পারাপার করতে হয় 5-6 মাস। আবার ব্রিজ মাসে করি, মাসে আর কি হবে, হয়তো সামথিং। আমাদের এখানে ব্রিজ না করলে আমরা কি করে মাঠে ঘাটে কি করে কাজ করতে যাবো? আমরা ধরে ধরে না কাজ করতে গেলে খেতে পাই না। আমাদের এই নদীর দড়ি নিয়ে মাপ নিলে পুকুর আর হচ্ছে না, তাহলে ছোট ছোট ছেলেদিকে নিয়ে কোথায় যাবো? যখন গান হয় তখন আমরা এই গাঁকে ছুটে বেড়ে নৌকো নিয়ে ছুটাছুটি করতে হয়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ও পড়া অবস্থায় এখানে ছিল, দিয়ে দুজন মাছ ধরতে এসেছে, তারা দেখেছে, দেখে ফোনে খবরাখবর হয়। তারপর এসে যখন দেখা হয় তখন ও ঘাটটা গুঁজে পড়ে আছে, আর প্রচুর ব্লিডিং হয়েছে, নাক মুখ দিয়ে চাপ হয়ে গেছে। এই অবস্থাতে আমরা প্রথম দেখি। ও রসুলপুর দিক থেকে, মানে বাড়ির মুখে ফিরছিল। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি, শালী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। বহুবার আবেদন করার পর মাটি পরীক্ষার কাজ হলেও সেতু নির্মাণের উদ্যোগ আজও দেখা যায়নি। ফলে বছরভর অস্থায়ী বাঁশের সাঁকোই ভরসা। এই মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।